Hello, Assalamu alaikum. I'm Kamrul Hassan. This is my channel Learning with Ease. করোনা প্যান্ডেমিকের মধ্যে আমাদের স্টুডেন্টদের সাথে সেভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই তাদের পড়াশোনাটা কিছুটা চালিয়ে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আজকে আমার এই ক্লাসের টপিক হচ্ছে টেন্স। তো টেন্স কথা বলার শুরুতেই আমি টেন্সের গুরুত্ব সম্পর্কে কিছু বলে নিতে চাই। সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসে বাচ্চাদেরকে খুব একটা মনোযোগী দেখি না টেন্সের ক্ষেত্রে। তো এই কারণে টেন্সের ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় তারা ভয়েসে তারা স্বাবলম্বী হয়ে ওঠে না, ভয়েসটা তারা সেভাবে শিখতে পারে না। তারপর দেখা যাচ্ছে যে তারা ন্যারেশনটা বোঝে না। তারপর তাদের সমস্যা হয় রাইট ফর্ম অফ ভার্বসে, এবং এভাবে পরবর্তী পর্যায়ে স্বতন্ত্রভাবে কিছু লেখা এবং ডায়াসে এসে কিছু বলা, ক্রমে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা মাস্টার্স লেভেলে পড়ছে, এমনকি মাস্টার্স যারা ইংলিশে মাস্টার্স করছে, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ভার্বের শেষে কখন আমরা এস বা ইএস যোগ করব সেই জ্ঞানটাও আমাদের খুব একটা থাকে না। তো সেই সমস্ত দিক বিবেচনা করে আমি মনে করি এই ভিডিওটা তাদের জন্য খুব প্রয়োজনীয় হবে। এবং আজকে থেকে যদি তারা সেই জিনিসগুলি শিখতে চায় অথবা দেখা শুরু করে, আমার স্টুডেন্ট এবং যারা লেট শুরু করেছেন অথবা আজকে মাত্র লার্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। তো আমরা যদি টেন্সের ক্ষেত্রে বলি যে টেন্স কাকে বলে, তো টেন্স হচ্ছে, আমি যদি বাংলায় বলি ইজিতে, যে টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। অর্থাৎ কোনো কিছু করা, কখন, এই কাজটা কখন করা হয়, গতকাল, আজকে, না কালকে, না আগামীকাল হবে, ক্রিয়ার এই সময়টাকে বলা হচ্ছে টেন্স। তো এই সংক্ষিপ্ত সংজ্ঞা থেকে আমরা ধরে নিতে পারি বা আমরা দেখে নিতে পারি যে টেন্স হচ্ছে 3 প্রকার। তো আমরা যদি দেখি কয় প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, এবং নাম্বার 3 ফিউচার টেন্স। তো এই 3 ধরনের টেন্স থেকে আমরা যদি প্রথমে শুরু করি প্রেজেন্ট টেন্স দিয়ে, তো গুণীজনেরা বলেন ইংরেজির ভিত্তি হচ্ছে টেন্স, এবং সেই টেন্সের যদি আমরা ভিত্তি দেখি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো স্টুডেন্টরা যদি চিন্তা করেন যে না এতগুলি টেন্স আমরা কিভাবে পড়বো, মাথা কিন্তু শুরুতেই তাদের জাম হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো তারা যদি শুরুতে প্রেজেন্ট টেন্সটা খুব ভালো করে পড়ে, তাহলে দেখা যাবে যে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স খুব সহজেই তারা আয়ত্ত করতে পারবে। তো আজকে আমার এই ক্লাসে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে কিছু আলাপ করব। তা আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স কয় প্রকার। নাম্বার 1 আসছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। তো এই প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্সটা কি, আমরা যদি সংজ্ঞার ক্ষেত্রে যাই, আমরা শুরুতে বলেছি যে আমার চ্যানেলটা হচ্ছে লার্নিং উইথ ইজ, খুব আরামে এবং খুব সহজে। আমরা তথাকথিত সেই সংজ্ঞায় না গেলেও আমরা পারবো। আমাদের যেই বিষয়টা, মূল বিষয়টা, সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। তো প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে আমরা প্রতিনিয়ত বর্তমানে যে ঘটনাটা সচরাচর ঘটে, যে কাজটা আমরা সচরাচর করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। যেমন আমি প্রতিদিন কলেজে যাই, আই গো টু স্কুল রেগুলারলি। অথবা একটা ছেলে প্রতিদিন, ছাত্র আমাদের স্কুলে আসছে, রহিম গোজ টু স্কুল এভরিডে। তারপর আমি যদি বলি একটি কাজ প্রতিনিয়ত ঘটছে, যেমন সূর্য পশ্চিম দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দি ইস্ট। তো একই ক্ষেত্রে, তো আমরা ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি
এই তো গেল আমাদের সংজ্ঞা। যদি আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে আসি, তাহলে কোন স্ট্রাকচার মেনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাজ করে, সেটা হচ্ছে কি সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লাস অবজেক্ট। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে যারা একেবারে নতুন তাদেরকে আমি বলবো সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজ সম্পন্ন করে সেটাই হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব কি, ভার্ব হচ্ছে কোনো কিছু কোনো কাজ সম্পন্ন করা, এটাই হচ্ছে ভার্ব। তারপর প্রেজেন্ট ফর্ম, ভার্বের সেই প্রেজেন্ট ফর্ম আসবে। তারপর আসবে আমাদের অবজেক্ট। অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে সাবজেক্ট যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি একটা উদাহরণ দেই, এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল, I eat rice। তাহলে আমি স্ট্রাকচারে যদি যাই, তাহলে আমার সাবজেক্ট আসছে কি আই, ভার্বটা কোথায় ইট, এবং এই রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এভাবে প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি, প্রতিনিয়ত যে কাজগুলো ঘটে, এবং সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং একই সাথে যে কাজগুলো প্রতিনিয়ত এই পৃথিবীতে অথবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত ঘটে, কিয়ামতের আগ পর্যন্ত যে কাজগুলো প্রতিনিয়ত ঘটবে, যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা কিয়ামতের আগ পর্যন্ত ঘটতেই থাকবে। তো সেই ঘটনাটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই ঘটনাগুলো সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আন্ডারে, এবং স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তো শিক্ষার্থীরা যদি এই স্ট্রাকচার ফলো করে যদি প্রেজেন্ট টেন্সের গুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে এক্ষেত্রে আর কোনো সমস্যা থাকার কথা না। আর নিত্য নতুন বাংলা যদি অর্থ তোমরা বের করে সেই স্ট্রাকচারে যদি বসাও, দেখা যাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমাদের কাছে খুব ইজি হয়ে আসবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই স্ট্রাকচারে অথবা কোনো সংজ্ঞায়, তোমরা কমেন্টে লিখতে পারো। কমেন্টের মাধ্যমে পরবর্তীতে কমেন্টে অ্যান্সার করা হবে এবং নেক্সট ভিডিও এর সলিউশন দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি নেক্সট আরেকটা ইয়েতে যাই, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 2, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা অনেকে এই ক্ষেত্রে ভুল করি। তা আমার স্কুলের একটা অভিজ্ঞতা আমি বলি। সেটা হচ্ছে ক্লাস 9-এর একটা মেয়েকে, খুব ভালো স্টুডেন্ট, তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি তখন নতুন অ্যাসাইন্ড সেখানে, তো এর আগে তাদের টেন্সের পাস্ট টেন্স পর্যন্ত শেষ হয়েছে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হয়তোবা তারা অনেক কিছু জানে, জিজ্ঞাসা করলাম তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। তো একটি মেয়ে আমাকে দাঁড়ালো এবং দাঁড়ানোর পর উত্তর দিল, স্যার যে টেন্সটা খুবই পারফেক্ট সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তা আমি বুঝলাম তাদের এতদিনের বেসমেন্ট ছিল খুবই দুর্বল, পড়াশোনা তাদের ইচ্ছাই ছিল না, এবং তাদেরকে হয়তো বা পরীক্ষায় খুব কম আসে বলে এই বিষয়টার উপরে তারা সেভাবে মনোযোগ দেয়নি। তা আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা যাতে এই ধরনের অ্যান্সার কখনো না করে। তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালো করে পড়বো, সাথে সাথে অন্য কিছু। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি ভালো করে বুঝি, আমাদের অন্যান্য টেন্সটিকে কিন্তু বুঝতে অনেক সহজ হয়ে যায়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, আমরা যদি প্রথমত বলি যে এইমাত্র কোনো কাজ সম্পন্ন হয়েছে যার প্রভাব এখনো আছে, তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এইমাত্র বৃষ্টি শেষ হয়ে গেল, বাংলাদেশ জয়লাভ করলো। বাংলাদেশ জয়লাভ করলো, কিন্তু তার আনন্দ ফুর্তি রেশ কিন্তু এখনো আছে, এখনো কিন্তু
চলছে। তো এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাকিব আল হাসান সেঞ্চুরি করেছে। তে তিনি সেঞ্চুরি করলেন কিন্তু তার প্রভাব এখনো রয়ে গেছে। ঠিক আছে? তো এই টাইপের শব্দ, এই টাইপের সেন্টেন্সগুলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি একটু উদাহরণ দেই, তো সেটা হচ্ছে বাংলাদেশ has won the match. তো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সেরকম স্পেশাল ডেফিনিট কিছু ডেফিনিট স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার ফলো করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চলে। তো সেই স্ট্রাকচারটা কি আমরা দেখে নেই। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, প্লাস ভার্বের আমি সংক্ষেপে লিখলাম পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট। তো একইভাবে আমি স্ট্রাকচারটা ভাঙিয়ে দেখাই। তা আমি যদি লিখি সাকিব আল হাসান হ্যাজ মেড এ সেঞ্চুরি, তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি হবে? সাবজেক্ট যাচ্ছে সাকিব আল হাসান, প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ, has, plus scored, স্কোরের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্কোরড, প্লাস অবজেক্ট এ সেঞ্চুরি। আমাদের স্ট্রাকচারটা আমরা কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো সেই অনুযায়ী আমাদের উদাহরণটা আসছে কি? সাকিব আল হাসান হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল স্কোরড এ সেঞ্চুরি। তো একইভাবে যদি আমরা আরো কিছু উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ প্লেইড গেম। এরপর আমরা নেক্সট ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা পড়ব। আমাদের একটু স্লো চলার কারণ হচ্ছে প্রেজেন্ট টেন্সটা যদি আমরা খুব ভালোভাবে পড়ি তাহলে আমাদের স্টুডেন্টরা অন্যান্য টেন্সগুলি যেমন পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স খুব সহজেই বুঝতে পারবে। আর টেন্স যেহেতু ইংরেজির একটা চাবিকাঠি, তো সেহেতু আমাদের একটু ধীরে সুস্থে যাওয়া উচিত এবং ধীরে সুস্থে আমাদের বুঝে স্ট্রাকচার মুখস্থ করে সংজ্ঞা বুঝে তারপর এগিয়ে যাওয়া উচিত। তো আমরা যদি টেন্স পারি এবং সাথে যদি কিছু ভোকাবুলারি আমাদের থাকে, আমরা যদি ধীরে ধীরে ভোকাবুলারি গ্যাদার করা আমরা যদি ইমপ্রুভ করি, তাহলে দেখা যাবে যে ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে কিছু লেখা, ডায়াসে কিছু বলা, কনভারসেশন কোনোটাই আমাদের জন্য কঠিন হবে না। আমাদের কোনো কোচিং সেন্টার বলেন, আমাদের কোনো স্টাডি সেন্টার বলেন, যেখানে বলেন ইংরেজিতে কথা বলার জন্য কোনো কিছু আমাদের কিন্তু লাগবে না। দ্যাট ইজ স্পেশালি আই বিলিভ। সো আমার স্টুডেন্টরা এগুলি ফলো করবে, আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তীতে আনুষঙ্গিক কোনো রিলেটেড কোনো
কোয়েশ্চেন থাকলে সেগুলোর উত্তর দেব এবং সেই রিলেটেড কোনো চাওয়া থাকলে পরবর্তীতে তার ভিত্তিতে আরও ভিডিও দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।